অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার, আর আমার নাইম ভাইগনা যেন উঠতে পারে, সবাই হেল্প করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে দাঁড়িয়ে আছি নিজ গ্রামের নিজ স্কুল মাঠে। হঠাৎ ছত্র মামার সাথে দেখা, সাথে আমার সাথে আছে মিজান ভাই, সাদিক ভাই। আর আমি যখন প্রথম কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসি, প্রথমে আমি বউ নিয়ে ভিডিও বানাইতাম। তো ওই সময় আমার গ্রামের এমন কিছু মানুষ ছিল, তো তারা আমাকে মানে এমন কোনো কথা নাই যে তারা বলেনি। সেই সময় আমার পেজে কিন্তু 29,000 ফলোয়ার হয়ে গেছিল। সেটা কিন্তু আমার ছত্র মামা জানে। সেই পেজটা কিন্তু এই মামাই খুলে দিয়েছিল। কি মামা, সত্যি না? আমার বাড়িতে গেছিল, আমার বাড়িতে গেছিল। আমি অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, কিন্তু কিছু মানুষের পিছনের কথার দিকে তাকিয়ে আমি আর অগ্রসর হতে কথা ছাড়া পারিনি। কি দিয়েছে মামা তোমাকে? এই কথা ছাড়া মানুষ কি দিয়েছে? কথা ছাড়া আর কি দিয়েছে? আজ আমি ভ্যান চালিয়ে খাই, একটা শখের দোকান ছিল। ওইটাই হচ্ছে শান্তি মানুষের। নাইম ভ্যান চালাবে, নাইম কেন গাড়ি বাড়ি করবে? নিচে গেলে আরো মানুষ খুশি। হ্যাঁ, ওইটাই মানুষের চোখের শান্তি। নাইম ছেলে ভ্যান চালায়, ওই ভ্যান চালাবে, ওই কেন ফেসবুক থেকে টাকা ইনকাম করবে? পরে যখন মিজান ভাই দেখলো যে আমি ঝরে যাচ্ছি, তখন মিজান ভাই আবার সাথে আমাকে তুলে নিছে, মানবতার ভিডিও বানাচ্ছে আমাকে নিয়ে। মিজান ভাইয়ের প্রায় ভিডিওতে আমি থাকি, ক্যামেরার সামনে দেখা হয়, থাকি। আমি দেখি ভিডিও। কিছুদিন আগে আমরা একটা ভিডিও করছিলাম শাক বিক্রেতা মায়ের। সেই ভিডিওটা প্রায় 9 মিলিয়ন প্লাস ভিউ হয়েছিল। বাড়ি করে দিচ্ছে। ওনাকে মিজান ভাই বাড়ি করে দিচ্ছে। তো মামা, আপনার কাছে একটা প্রশ্ন, এতদিন পরে আপনি হঠাৎ কয়ামাজামপুর? কয় মাজমপুর তো রেগুলারই আসা হয়। আজকে আসছি ফোন না দিয়ে শিমুল নাই, শিমুলের কাছে আসছি, ওই রাজশাহীতে। তো এই দিক দিয়ে আমি আমার শালা ঘুরতেছি আর কি। এই সাদিক ভাই, জি। ভাইয়ের সাথে দেখা হয়ে কেমন লাগলো? না, আলহামদুলিল্লাহ, আমার দুইজন ভালোবাসার মানুষ, প্রিয় মানুষের সাথে অনেকদিন পর দেখা হয়েছে। যদিও দেখা না, দীর্ঘ বছর পরে মনে হয় দেখা হয়েছে না। বাইরে এখন থাকা হয়, বাইরে থাকার সুবাদে আসলে দেখা হয় না, তাছাড়া মোবাইলে দেখা হয় আর কি, ফেসবুক, ইউটিউব, টিকটকে দেখা হয়। আলহামদুলিল্লাহ, ওদের জন্য সবসময় দোয়া থাকবে, ওরা অনেক দূরে এগিয়ে যাক। আমার ভালোবাসার মানুষ ভালো থাকুক, এই দোয়া থাকবে ইনশাআল্লাহ। আর আমার একটা ছোট্ট ইচ্ছা আছে আর কি, আমি সবসময় আমার লাইভে বলি আর কি, যে আমরা কিন্তু আমাদের ভালোবাসার মানুষকে ভালোবাসি, এই কথাটা বলতে পারি না। কিন্তু আমি মানে অন স্ক্রিন এখন আছি, আমাকে অনেক মানুষ দেখছে আর কি, সেই জায়গায় আমি বলছি যে আমার ভালোবাসার মানুষ, আমি অনেক ভালোবাসি ওদের। ভালো থাকুক ভালোবাসার মানুষ। তো মিজান ভাই, এক সময় কিন্তু এই যে আমার মামাকে যে বউ ব্যবসায়ী বলে, সেম কথাটা আমাকে মানুষ শোনাইতো ভাই। এদিক থেকে আপনি কি বলতে চান? আচ্ছা, মানুষ কথা বলবে। দেখেন, আমি আপনাকে একটা কথা আজকে বলি এই ভিডিওতে, এমন কোনো কন্টেন্ট আপনি দেখাতে পারবেন যাকে মানুষ গালি দেয় না? তাহলে কি ভালো কন্টেন্ট নাই? প্রত্যেককে গালি দেয়। আমাকে বলে আর ভিউ গালি- ব্যবসায়ী, আর ভাইকে ভাই, বলে বউ গালি- ব্যবসায়ী, আপনাকে গালি- আরেকটা বলে, বলবে। গালি দেয়, খারাপ কমেন্ট করে বলেই ভিডিও ভিউ বেশি হয়। এটা মানতে হবে। তো মানুষের কথা যদি আমি শুনি, তাহলে তো আমি কিছু করতে পারবো না। না। কিছুদিন আগে আমরা যে পুরা বিশ্বে ভাইরাল মিমের ভিডিওটা করলাম, সে তো এখন টাকা, মানুষের টাকা মেরে দেশে এখন কোটিপতি। ওইটা আসলে মানে মানুষের তো কিছু মিস্টেক থাকে। আমি নিজেও 50,000 টাকা দিয়েছি, আমি নিজে ভিডিও করেছিলাম। তো অবশ্যই নাইমের জন্য দোয়া থাকবে, ভালো কাজ করতেছে। হ্যাঁ, আমার সাথে এখন বর্তমানে যাচ্ছে, আমি দোয়া করি ও ভালো কিছু করুক, চেষ্টা করব, আমার পক্ষ থেকে ওর জন্য ভালোবাসা থাকবে অবশ্যই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই তো আমাদের সব প্রিয় মানুষ, আমরা একসাথে, এই যে অবহেলিত মানুষের কণ্ঠস্বর। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। মামা একটু বলে দেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার, আর আমার নাইম ভাইগনা যেন উঠতে পারে, সবাই হেল্প করবেন। ইনশাআল্লাহ দোয়া থাকবে না এর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।